ইন্টারনেট বিপ্লব নাকি পরিবেশের জন্য নতুন হুমকি? ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট নিয়ে বিজ্ঞানীদের উদ্বেগ বাড়ছে। স্টারলিংক প্রকল্পের অধীনে মহাকাশে ইতিমধ্যে ৮,০০০-এর বেশি স্যাটেলাইট পাঠানো হয়েছে এবং আরও ১২,০০০ স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা রয়েছে। তবে বিজ্ঞানীরা বলছে এসব স্যাটেলাইটের পুনঃপ্রবেশ ওজোন স্তরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বায়ুমণ্ডলে প্রবেশের সময় স্যাটেলাইটের ধাতব উপাদান বিশেষ করে অ্যালুমিনিয়াম বাষ্পীভূত হয়ে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন স্তরের ক্ষতি করতে পারে। শুধু গত জানুয়ারিতেই প্রায় ১২০টি স্টারলিংক স্যাটেলাইট বায়ুমণ্ডলে প্রবেশ করে ধ্বংস হয়েছে, যার ফলে কৃত্রিম উল্কাবৃষ্টি তৈরি হয়। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন এই প্রবণতা চলতে থাকলে ভবিষ্যতে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। একটি সাধারণ স্টারলিংক স্যাটেলাইটের ওজন ২৫০ কেজি, যার মধ্যে প্রায় ৪০%ই অ্যালুমিনিয়াম। গবেষণায় দেখা গেছে প্রতিটি স্যাটেলাইটের ধ্বংসের ফলে প্রায় ৩০ কেজি অ্যালুমিনিয়াম অক্সাইড কণা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে, যা দীর্ঘমেয়াদে ওজোন স্তরে ক্ষতি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন স্যাটেলাইটের পুনঃপ্রবেশের রাসায়নিক পরিবর্তনগুলো আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা দরকার, যাতে মহাকাশ প্রযুক্তির অগ্রগতি আমাদের পরিবেশের জন্য হুমকি না হয়ে দাঁড়ায়। ইন্টারনেটের ভবিষ্যৎ নাকি পরিবেশগত সংকট? স্টারলিংকের স্যাটেলাইট বৃদ্ধির ফলে কি ঘটতে পারে? আরশিয়া আলম, আরসি টিভি।